নির্বাচন সামনে রেখে বিএনপিতে চলছে পুরোদমে প্রস্তুতি। আসন ভিত্তিক প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষ। এরই মধ্যে প্রত্যেক আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বশীল নেতারা। সম্ভাব্য প্রার্থী ও সংশ্লিষ্ট বিভাগ, জেলা, উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জরিপে এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশীদের বিষয়েও আরও বিস্তর খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রায় ৭০% আসনেই সম্ভাব্য একক প্রার্থীর তালিকা এখন দলটির হাইকমান্ডের কাছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে একক প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি। খোঁজ নিয়ে জানা যায়, বিএনপিতে চলছে নির্বাচন কেন্দ্রিক মাঠ সাজানোর কাজ। তফসিল ঘোষণার আগে ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০% একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অক্টোবরের মধ্যভাগেই তাদের মাঠে নামার সংকেত দেওয়া হবে। আসন্ন নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে এ পর্যন্ত অন্তত 5টি জরিপ চালিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এলাকায় ক্লিন ইমেজ, এলাকায় জনপ্রিয়তা, সংগঠনের জন্য অবদান, দলীয় কোন্দল থেকে মুক্ত ইত্যাদি মানদণ্ডের উপর বিচার করে এসব প্রতিটি আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম উঠে আসে। তাদের নিয়েই সম্প্রতি গুলশান কার্যালয়ে দলের দায়িত্বশীল নেতারা বৈঠক করেন। ওই বৈঠক সূত্রে জানা যায়, নির্বাচনী প্রস্তুতি ও মাঠ পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি আরও জোরালো করা সহ দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেয়া হয়। দল যাকে মনোনয়ন দেবে নির্বাচনী মাঠে তার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে কঠোর বার্তাও দেন। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য একক প্রার্থীদের প্রথমে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত জানানো হবে। মাঠ পর্যায়ে তারা প্রচারণা চালাবেন। সবকিছু ঠিক থাকলে তফসিল ঘোষণার পর দলের পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, আগামী নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীতি নির্ধারকরা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন। যদিও দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, তফসিল ঘোষণার পরই পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছেন, তাই একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী বাছাইয়ের বিষয়টি দেখা হচ্ছে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।